বাংলাদেশ চা বোর্ডের অধীনে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। এটি ২৬ জুলাই ২০২৬ তারিখে নিয়োগটি প্রকাশ হয়েছে। তো এইখানে মোট ৩৬টি পদে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা যাবে। তো প্রথম পদটি হচ্ছে প্রধান শিক্ষক বা প্রাইমারি, যেটা বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল হচ্ছে গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এটার পদসংখ্যা হচ্ছে একটি। নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে বিএড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক। শিক্ষকতায় ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পদটি হচ্ছে খামার ও গুদাম সহকারী। এটা হচ্ছে বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। কৃষি বিষয়ে ডিপ্লোমা এবং বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে পেশ ইমাম, বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। এটার গ্রেড হচ্ছে ১৪তম, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। আলিম অথবা সমমানের পরীক্ষায় পাশ এবং কোরআনে হাফেজ ইমাম হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা হাফেজ আছেন এবং যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন তারা চাইলে এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটার গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে হচ্ছে পদসংখ্যা হচ্ছে ১৫টি। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে ২০ ও ২০ গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং যদি আপনার কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা ২০ এবং বাংলায় ২০টি শব্দ এবং ইংরেজিতে ২০টি শব্দ যদি প্রতি মিনিটে হয়ে থাকে, তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আপনি চাকরি পেতে পারেন। তারপর হচ্ছে সহকারী শিক্ষক, যেটা হচ্ছে শরীরচর্চা বা ফিজিক্যাল টিচার। এটা হচ্ছে গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে একটি। শরীরচর্চা ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস। তারপর হচ্ছে জেনারেটর অপারেটর, বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ২টি। ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতা সহ ৮ম শ্রেণী পাস। অর্থাৎ যারা ৮ম শ্রেণী পাস আছেন তারাও কিন্তু ১৬তম গ্রেডের এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন, যদি আপনার ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালনায় অভিজ্ঞতা থাকে। তারপর হচ্ছে গাড়ি চালক, পিডিইউ বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ২টি। সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা ড্রাইভিং কাজে পারদর্শী আছেন তাদের জন্য এই পদটি। তারপর হচ্ছে কুক, পদসংখ্যা হচ্ছে একটি, গ্রেড হচ্ছে ১৯। এইখানে অবশ্যই এসএসসি পাস বা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী এবং রন্ধন কার্যে অর্থাৎ রান্নার কাজে পারদর্শিতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর হচ্ছে দপ্তরি, বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল মৌলভীবাজার। পদসংখ্যা হচ্ছে একটি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। তারপর হচ্ছে গবেষণা সহকারী, বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড। এইটা পদসংখ্যা হচ্ছে একটি। ৮ম শ্রেণী পর্যন্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে। অর্থাৎ গবেষণা সহকারী পদটিতে আপনাদের কায়িক শ্রমের একটি বিষয় আছে, এখানে উল্লেখ করাই আছে। তারপর হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে ৬টি। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার। এটার গ্রেড হচ্ছে ২০ এবং পদসংখ্যা হচ্ছে ৬টি। ৮ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর হচ্ছে সেইনম্যান, এটা হচ্ছে ২০তম গ্রেড, পদসংখ্যা হচ্ছে ২টি। ৮ম শ্রেণী পাস এবং স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রমে করতে ইচ্ছুক হতে হবে। তারপর হচ্ছে কুক কাম বেয়ারার, যেটা পদসংখ্যা হচ্ছে ২টি, গ্রেড হচ্ছে ২০। ৮ম শ্রেণী পাস। এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
এই অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস, এখানে কিন্তু হায়ার এডুকেশনের কোনো বিষয় নেই। শুধুমাত্র প্রথম একটি ছাড়া, প্রধান শিক্ষক ছাড়া বাকিগুলো কিন্তু আহামরি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। শর্তাবলী বরাবর যেই শর্তাবলী থাকে সেগুলোই দেওয়া আছে, এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হলে আপনাকে https://bteab.teletalk.com এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে, এবং আবেদনপত্র শুরুর সময় হচ্ছে 28/7/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, অর্থাৎ 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং শেষ তারিখ হচ্ছে 25/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা আপনাদের এই আবেদনটি করে ফেলবেন, এবং আপনাদের সুবিধার্থে আমি আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা খুব সহজেই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন।